আসসালামু আলাইকুম, আমি এসির রিশাদ স্যার। আজকে মূলত আমরা তৃতীয় অধ্যায়ের আইসিটি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা আমরা গতকাল স্টার্ট করছিলাম কিছু এমসিকিউ এর উত্তর দেওয়া। আজকে আমরা লজিক গেট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যা 2026 সালে আসবেই, এই টাইপের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। আমরা যদি খেয়াল করি, এখানে মূলত প্রথমে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এটা টেস্টের কোশ্চেন ছিল। উদ্দীপকের ভিতরে এখানে নাম দেওয়া ছিল, সম্ভবত ইট ওয়াজ এ, এরকম নাম দেওয়া ছিল যে এটা নাম এ, এটার নাম বি, এরকম বলা ছিল। উদ্দীপকে বলছে ওয়াই এর মান কোনটি, তাহলে এখানে ওয়াই দিয়ে রেখা বলছে এখানে ওয়াই এর মান কোনটি। তাহলে আমরা যদি খেয়াল করি, প্রথম যে গেটটা আছে এটা হচ্ছে নর গেট। নর গেটের ভিতরে ঢুকছে এ আর বি, তো সেক্ষেত্রে আউটপুট আসবে কি এ বি, অর মানে যোগ এবং ডিম মানে হোলবার। এরপরে যদি আমরা খেয়াল করি এন্ড গেট, এন্ড গেটের মধ্যে ইনপুট করা হয়েছে এ আর বি, তার আউটপুট পাওয়া যাবে এ বি। তাহলে ওয়াই সমান সমান এখানে কত পেতেছি এ প্লাস বি হোলবার, এন্ড দেন পেতেছি এ বি, অর মানে হচ্ছে যোগ করা। এবার উদ্দীপকে ওয়াই এর মান কোনটি, এর সাথে কোনোটাই মিলবে না, তখন আমরা কি করে দেখতে পারি, এটা সরল করে দেখতে পারি। সরল করলে আমরা এখানে বারটা ভেঙে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে এ আর বি আলাদা হবে। বার অর্ধেক অর্ধেক ছিল প্লাস হয়ে যাবে, সেটা কি গুণ দিলাম, প্লাস প্লাসের জায়গায় এবি এবি এর জায়গায়। এইটাও যদি খেয়াল করি এখানে নাই, বাট আমরা যদি আরেকটু ডিপলি খেয়াল করি, ইট ওয়াজ এ বার বি বার প্লাস এবি, এটা সমান আমরা কি বলতে পারি, একটা বিশেষ গেটের একটা কনসেপ্ট বলতে পারি, এ এক্সক্লুসিভ বি হোল বার। আমরা জানি এ এক্সক্লুসিভ বি হোল বার সমান সমান কত হয়, এবি প্লাস এ বার বি বার। আর আরো একটা আছে এ এক্সক্লুসিভ বি, ইট ওয়াজ এ বার বি প্লাস এ বি বার। এই দুটো সূত্র তোমরা মনে রাখবে, এই টাইপের কিছু এমসিকিউ তোমাদের আসবে। এরপর যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমাদের একের উত্তর ছিল কত, খ নাম্বারটা। ওয়াই এর মান 1 পেতে কে এর স্থলে, ওয়াই এর মান 1 পেতে কে এর স্থলে কোন গেট, লিখিত নিয়ে আনো 2026-27 সালে 2026-এর এইচএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট 2 থেকে 3 বোর্ডে এই লজিক গেটের এই একটা এমসিকিউ আসবে। তোমাকে উদ্দীপক একটা দিবে, দিয়ে তোমার বলবো উদ্দীপকে এই গেটের স্থলে কোন গেট ব্যবহার করলে এটার মান 1 হবে। এরকম কোনো প্রশ্ন আসলে তুমি কখনো এটাকে ডিরেক্ট অ্যান্সার বলতে যাবে না। এখানে তোমাকে আগে বুঝতে হবে যে এটা সরলকৃত মানকে তোমার জানতে হবে। এটা সরলকৃত মানের মধ্যে আমরা প্রথম ভ্যালুটা পাইছি এটা, মানে এটার ওয়াই এর মানটা পাইছি এটা, এরপর এটা সরল করার পরে মানটা পাইছি এটা। এই দুইটা মানের মধ্যে এখন আমাকে চেক করতে হবে ওয়াই এর মান 1 পেতে কে এর স্থলে। এখন এইখানে যদি দেখি ওয়াই এর মান এটা 1 আসে নাই, যেহেতু 1 আসে না, তাহলে এটার পরিবর্তে এই যে অর গেটের পরিবর্তে অন্য গেট ব্যবহার করতে হবে। স্যার অন্য কোন গেট ব্যবহার করবো, এখানে যে অপশন দেওয়া আছে তুমি চোখ বন্ধ করে স্টেপ বাই স্টেপ একটা একটা করে অপশন ম্যাচ করাবা। তুমি যদি এ ছাড়া আর কোনো টেকনিকে তুমি কাজ করতে যাও, ভুল হওয়ার চান্সেস থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা চিন্তা করি, যেটা নর ছিল এটা ছিল অর, যদি নর ইনপুট হিসাবে দেই তাহলে আউটপুটে কি আসবে, এখানে আমরা ওয়াই এর যে মানটা পেয়েছি এ প্লাস বি হোলবার প্লাস এ বি, এটা আমরা মান পাইছি। এখন আমরা যদি খেয়াল করি, এখানে ওয়াই এর মান 1 পেতে কে এর স্থলে, তাহলে কে ছিল অর গেট, অরের পরিবর্তে নট ইউজ করলে সেম মানটা পাওয়া যাবে, জাস্ট একটা বার চলে আসবে। বার চলে আসলে তখন যদি আমরা এটা সরল করি, ভেঙে দিলে আলটিমেটলি এইটা এবং দ্বিতীয় যে মানটা পাইছি, আচ্ছা আমরা দুইটা মানে এক সাইডে লিখে নেই, এ প্লাস বি বার এবং এ বি, এই যে প্লাস, আমরা দ্বিতীয় এটা সরলকৃত একটা মান পাইছি, এক্সরের পূর্বে যে মানটা পাইছি দ্যাটস কল্ড এ বার বি বার প্লাস এ বি। তোমার যদি সরলে খুব ভালো কনসেপ্ট থাকে তাহলে তুমি দেখে বলতে পারবা, নর থাকলে সবই নরমাল থাকবে, জাস্ট একটা বার চলে আসবে, যেহেতু অর ছিল, অরের পরিবর্তে নর ইউজ করলে একটা বার চলে আসবে, এটা বার চলে আসবে। এইটার যদি বার, এটা যদি সরলকৃত মানটা দিয়ে কত আসবে আমাদের, এ বার বি প্লাস এ বি বার। তুমি বলে স্যার এটা কিভাবে বলছেন, আমরা যদি খেয়াল করি এক্সক্লুসিভ বি সমান সমান যদি এটা হয়, তো এইটার উপরে বার দিলে আমাদের মানটা উল্টায় যায়, কি আসতেছে এখানে এই মানটা পাওয়া যেতেছে। এখন এই মানের এইটার মানের উপর যদি আমরা এগেইন বার ইউজ করি, বারে বারে কাটলে তাহলে তো এইটাই পাওয়া যেতেছে, আমি সেই মানটাই লিখছি শর্টকাট, না হলে তোমরা এক্সাম হলে সময় মিলাইতে পারবা না, খেয়াল রেখো। এরপরে বলছে ন্যান্ড গেট, ওয়াই এর মান 1 পেতে আমরা যদি ন্যান্ড বিবেচনা করি, তাহলে এখানে কখনোই যোগ হইতো না, যোগ না হয় যোগের পরিবর্তে 2 নাম্বারটা যদি অ্যান্সার মিলে যায়, যোগের পরিবর্তে তখন চলে আসতো এখানে গুণ, যোগের পরিবর্তে তখন চলে আসতো গুণ, তাহলে গুণ এবং পূরক থাকতো। তাহলে তখন যদি আমরা খেয়াল করি এখানে কি ঘটনা করতো, এ বার আর এ গুণ করলে কত আসতো 0, বি আর বি বার গুণ করলে 0, 0 রে বার করলে কত আসে 1, রাইট। তাহলে খ নম্বর উত্তর। এইভাবে করে তুমি প্রত্যেকটা গেট ওই গেটের স্থলে বসায় দ্রুত সরলটা করতে পারলেই কেবলমাত্র 1 মাস পাচ্বে। আদারওয়াইজ এই এমসিকিউ 2026 সালে অ্যাটলিস্ট 3টা বোর্ডে খুব বেশি সাফার করবে, স্পেশালি ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রেডি থাকো। এরপর যদি আমরা দেখি 3 নাম্বার যেটা আছে, যে ওয়াই ইকুয়াল একটা মান দেওয়া আছে, এর সরলকৃত মান কোনটা, যদি আমরা খেয়াল করি ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, এ বার প্লাস বি বার প্লাস এ বি হোলবার হোলবার। এবার যদি বারটা ভেঙে দেখে খেলাতে হবে, এ বার বি বার এ বি হোলবার, অর্ধেক 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 ছিল প্লাস হয়ে যাবে গুণ, তাহলে ইট ওয়াজ এ প্লাস বি ইনটু, সরি এখানে কত এ ডট বি ইনটু, বারে বারে কাটলে এখানে কত থাকবে এ বি, তার মানে ব্র্যাকেটের প্রয়োজন নেই, কারণ এগুলো সবগুলোই কি আকার আছে, গুণ আকার আছে। এবার যদি দেখি এ আর এ গুণ করলে এ, বি আর বি গুণ করলে বি, তাহলে অ্যান্সার কত হবে এ বি, ক নম্বর হচ্ছে উত্তর। এরপর যদি আমরা খেয়াল করি, তৃতীয় আরেকটা উদ্দীপক দেওয়া হয়েছে, দিয়া বলছে এখানে ওয়াই এর মান কোনটি, তাহলে আমরা যদি ওয়াই এর মান বের করতে যাই, প্রথমে এইটা খুবই গুরুত্বপূর্ণ, যে বলছে না 26-27 আসবে এই টাইপের একটা, এইটি হবে সেই কোশ্চেনটা, অ্যাটলিস্ট এক বোর্ডে আসবে, এটা লিখিত গ্যারান্টি নিয়ে নিও, মাথায় রাখো। এইটা বলতে কি
হুবহু গেটটা থাকবে না, বাট এই কনসেপ্টটা খেয়াল রাখো। এটার ভিতরে ঢুকছে কি এ ঢুকলে কি আসবে এবার, এটার ভিতরে ঢুকছে কি এ আর বি, লিখলাম এ আর বি, তাহলে ওয়াই সমান সমান কি আসছে এখানে এবার, এবার তারপরে কি আসবে প্লাস এ বি, কারণ ওর মানে হচ্ছে যোগ। এই যে কনসেপ্টটা দিচ্ছি, এই কনসেপ্টের এই উত্তর কোনো জায়গায় নাই, মিলবে না। এখানে অ্যাপ্লাই করতে হবে বিভাজন উপপাদ্য, লিখিত নিয়ে আনো, বিভাজন উপপাদ্য, উপপাদ্য, উপপাদ্য 100% 2026 সাল আয়া পড়ছে, আয়া পড়ছে, রিশাদ স্যারের বাসায় আয়া পড়ছে। কথা বলে খেয়াল রাখো, 100% না আসলে টাকা ফেরত দেবো, যাও খেয়াল রাখো। তাহলে এবার যদি দেখি এটার মান কত আসবে, মূলত আমাদের বিভাজন অ্যাপ্লাই করলে কত আসবে, এ বার এ বা এবার বি প্লাস এবার এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা ছিল কি আমাদের উপপাদ্য, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে ইট ওয়াজ 1 থাকলে এখানে কত আসবে এবার প্লাস বি, ইট ওয়াজ এবার প্লাস বি, তাহলে উত্তর কোনটা এবার প্লাস বি, খ নাম্বার। এরপরে বলছে y ইকুয়াল টু 0 হবে যখন এখানে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি এবার বি, তাহলে এখানে এর মান যদি 0 হয়, বি এর মান 0 হয়, এর মান 0 হলে 1, বি এর মান 0 হলে 0, গুণ করলে আসবে কত 0, তাহলে আমাদের ক নাম্বারই সঠিক উত্তর হয়েছে। বাট আমরা যদি খেয়াল করি y এর মানটা খ নাম্বার যেটা বলছে, খ নাম্বার যদি আমরা দেখাচ্ছি, ঠিক আছে, তো এর মান 0 হলে 1, বি এর মান 0 থাকলে 0, গুণ করলে কত হবে 0, মিলে গেছে। যাই হোক, দ্বিতীয়টা a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1, আমরা যদি বলি a ইকুয়াল টু 0 তার মানে 1, b ইকুয়াল টু 1, রোজ গুণ করলে 1, a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 0, ঠিক আছে, a ইকুয়াল টু 1 রোজ 0, b ইকুয়াল টু কত বলছে 0, 0 থাকলে কত হবে 0, 0 আর 0 গুণ করলে 0, এইটাও সঠিক উত্তর, কোশ্চেনে ভুল। এরপরে কি বলছে a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1 হলে b ইকুয়াল টু 0.1 ইকুয়াল টু 0, এটাও উত্তর, ভুল, কোশ্চেন ভুল। এখানে হওয়ার কথা ছিল y ইকুয়াল টু 1। বোঝা গেছে কনসেপ্টটা? পরীক্ষা হলে ভাবে কোশ্চেনে যদি ভুল থাকে কোনো ধরনের কনফিউজ না হয়, তুমি তোমার লজিক ঠিকঠাক মতো খাটায় উত্তর দিয়ে আসবা। বোঝা গেছে? এখানে সঠিক উত্তর একমাত্র কোনটা, এই যে এটা হচ্ছে সঠিক উত্তর, তিনটাই সঠিক উত্তর, এটা ভুল। কোশ্চেন করা উচিত ছিল y ইকুয়াল টু 1 হবে, বোঝা গেছে, যখন, তাহলে এই যে খ নাম্বারটা উত্তর হইতো। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছি এই টাইপের এমসিকিউ, ইভেন তোমাদের এই টাইপের কিছু ভুল কোশ্চেন দিব, তোমরা একটু কেয়ারফুল এগুলো সলভ করার চেষ্টা করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।